পৌরসভার অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে পৌরসভার কর্মচারী ফেডারেশন তৃণমূল পরিচালিত কাটোয়া পৌরসভায় বিক্ষোভ সমাবেশ করল। কাটোয়া পৌরসভার সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কয়েকশো কর্মী বিক্ষোভে সামিল হয়। করতে হবে অবিলম্বে দৈনিক মজুরদের ভাতা বৃদ্ধি করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বেতন বৃদ্ধির দাবিতে পৌর কর্মীরা রীতিমতো স্লোগান দিতে থাকে। কর্মীদের বিক্ষোভ চলাকালীন পুর কর্মচারী ফেডারেশনের তরফে নেতৃত্ব স্থানীয় কয়েকজন কাটোয়ার পৌরসভার পৌর প্রধানের সঙ্গে দেখা করে 4 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে। কাটোয়া পৌর কর্মচারী সংগঠনের সম্পাদক মলয় কুমার ঘোষ বলেন, আমরা চাই কর্মীদের বেতন বৃদ্ধি হোক, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হোক। আমরা ট্রেড ইউনিয়ন, আমরা পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের কাটোয়া শাখার পক্ষ থেকে চেয়ারম্যানকে একটা স্মারকলিপি আজকে দিলাম। কারণ আমাদের অস্থায়ী কর্মচারী যারা দৈনিক মজুরি ভিত্তিতে, কারণ বাজারে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে ওদের বেতন খুবই কম। আগামী দিন যাতে কিছুটা বৃদ্ধি করানো যায় দৈনিক মজুরি বৃদ্ধি, সেই বিষয়ে ওনাকে আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করলাম। আর আমাদের যেসব অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন যাবৎ কাজ করে তাদের যাতে স্থায়ীভাবে নিয়োগ করা যায় সে বিষয়ে ওনাকে বললাম। আর যেসব কর্মচারীরা আমাদের কাজ করতে করতে মারা গেছেন তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য আমরা এই দাবিটা ওনার কাছে রেখেছি, যাতে উপরমহলে বলে যদি 9 একজনকে চাকরি দেওয়া যায়। এবং কন্ট্রাকচুয়াল যারা আমাদের কর্মচারী অনেকেই আছে তাদেরও দৈনিক মজুরি বৃদ্ধির জন্য আবেদন করলাম এবং তাদের যাতে পুনরায় স্থায়ী করে ব্যবস্থা করা যায় সে বিষয়ে চেয়ারম্যান সাহেবকে সব কিছুই বলা হলো। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে সামনে বোর্ড মিটিংয়ে যে আলোচনা করে যাতে দৈনিক মজুরিটা বৃদ্ধি করা যায় সে বিষয়ে উনি অবশ্যই নজর রাখবেন। আর বাকি বিষয়গুলোই উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে পাঠাবেন লিখিত আকারে, পরবর্তী ক্ষেত্রে যেরকম আসবে সেরকমভাবে আমাদেরকে জানিয়ে দেবেন। কাটোয়া পৌরসভার কর্মচারী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক দিগন্ত পালের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছেন, সেই জন্য আমরা চাই কাটোয়া পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী যখন ডিএ বাড়িয়েছে তখন আমরা চাইব যে আমরা যারা দৈনিক মজুরিতে কাজ করে তাদেরও নিশ্চয় মাইনে বাড়ানো উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী তো বাজার দর অনুযায়ী ডিএটা দিয়েছেন, তা নিশ্চয় যারা ডেলি রোজে কাজ করে সেটাও যাতে বাড়ে সেই জন্য আমরা দাবিটা করলাম চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কি নাম? আমি দিগন্ত পাল, কাটোয়া পৌরসভারই কর্মচারী। কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহা বলেন, বর্তমান সময়ে যে হারে দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটছে তাতে কর্মীদের বেতন বৃদ্ধির প্রয়োজনের কথা আমরা মানি। আমরা আগামী বোর্ড অফ কাউন্সিলরের বৈঠকে চুক্তিভিত্তিক কর্মী সহ অন্যান্য কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেব। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখন পৌর কর্মচারীদের যে ফেডারেশনে যে সমিতি রয়েছে তাদের তো ডেপুটেশনটা খুবই তাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি ডেপুটেশনটা, কিন্তু বর্তমান অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে কতটা কি করতে পারবো সেটা বলতে পারছি না। তবে আমরা বোর্ড অফ কাউন্সিলরদের মিটিংয়ে তাদের সঙ্গে আলোচনা করে নিয়ে একটা সামঞ্জস্য রেখেই চেষ্টা করছি যে কিছু যদি তাদের বাড়ানো যায়, কেন দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে অনেকটাই এবং অনেক দিন ধরেই তাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। সুতরাং তারা তো অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন তাদের বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং আগামী যে বোর্ড মিটিং আছে সেই বোর্ড মিটিং আমরা আলোচনা করে নিয়ে চেষ্টা করব যদি কিছু
তাদেরকে বাড়িয়ে দেওয়া যায়। অর্থনৈতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও কর্মচারীরা প্রতিনিয়তই কাটোয়া শহরকে সুন্দর করে রাখার জন্য এবং তাদের যে পরিশ্রম হচ্ছে সেগুলোকে হয়তো ঠিকমতো অতটা পরিমাণে অর্থ তাদেরকে আমি সাহায্য করতে পারছি না বা দিতে পারছি না, কিন্তু কিছু দেওয়া অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। আগামী যে বোর্ড কাউন্সিল যেটা মিটিং হবে আমাদের বোর্ড অফ কাউন্সিলরে, সেখানে মিটিং করে আলোচনা করে আশা করছি যে কিছুটা বৃদ্ধি করব, তা না হলে তাদের চলার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এবং সেই হিসেবেই তারা ডেপুটেশন দিতে এসেছিলেন এবং অস্থায়ী কর্মী যারা রয়েছেন তারাও পার্মানেন্টের ব্যাপারে আমাকে জানিয়েছেন। আমরা যথারীতি যে সমস্ত পোস্টগুলো ভ্যাকেন্ট আছে বা সেগুলোতে যাতে আমরা বৃদ্ধি করতে পারি সে ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আগামী দিনে যদি সুযোগ সুবিধা পাই তাহলে সকলকেই একসঙ্গে সকলকে করা হয়তো সম্ভব হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে তাদেরকে আমরা এটাকে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট স্টাফে পরিণত করার জন্য আমরা চেষ্টা করব। এই দিনের কাটোয়া পৌর কর্মীদের বিক্ষোভ সমাবেশে সামিল হন কয়েকশো কর্মী। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।